আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তানিয়াস কিচেন ব্লগ থেকে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সবাই বন্ধুরা দেখতে থাকুন। আপুরা, ভাইয়ারা, আন্টিরা, ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে 1 কাপ কালো জিরা, 1 চামচ লবণ, সাথে হালকা কুসুম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মাখিয়ে নিয়েছি। শক্ত করে সিঙ্গারার ডো শক্ত করে মাখাতে হবে ভালোভাবে। মধ্যে দেখানো হয়ে গেছে আমার। একটু হালকা তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টা। এখানে আমি আলু সিঙ্গারা পুরটা, এখানে পেঁয়াজ 3টি পেঁয়াজ কুচে, লবণ পরিমাণ মতো, 1 চামচ হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া 2 চামচ, একটু গোলমরিচের গুঁড়া, 2টি তেজপাতা, 2টি দারচিনি, এলাচি 3টি এলাচি, কারমাঙ্গা মরিচ দিয়েছি। যেভাবে দিতে পারেন, কারমাঙ্গা মরিচ দিলে একটু ফ্লেভার ভালো আসে, খেতে মজা লাগে। তো সবাই দেখতে থাকুন। এখানে আমি একটু কষিয়ে নিয়েছি হালকা করে, কোনো পানি দেই না। একবারে আমি আলুটা বসিয়ে দিছি, ছোট ছোট করে পিস করবেন এভাবে। এই যে দেখেন, এখানে আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। একটু কালো জিরা দিব, পাঁচফোড়ন একটু ভেজে এখন দিয়ে দিছি, হয়ে গেছে আমার। এখানে আমি দেখেন হয়ে গেছে। এখন সিঙ্গারা বানাবো। ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এই যে লেচিটা রুটির মতো লম্বা লম্বা করে বানাতে হবে, এতে শেপটা সুন্দর হয়। এই যে লম্বা, এই যে মাঝখানে আমি নাইফ দিয়ে কেটেছি। দেখতে থাকুন কীভাবে সিঙ্গারার বাঁশটা দিতে হয়। এই যে এভাবে আগে বাঁশ দিবেন, 2 কোণা সমান করে। এই যে এক এক করে আমি এই যে একটু আটা নিয়ে গুলিয়ে নিচ্ছি, এভাবে করে লাগিয়ে নেবেন। এই যে এক এক করে আলুর পুরটা হাত দিয়ে চামচ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন ভালোভাবে। যে এখন আমি মুখটা মুজিয়ে নিতেছি, তারপরে মুখ মুজিয়ে এভাবে একটা দিবেন ভাঁজ, এভাবে একটা দিয়ে। এই যে আমার একটু সুন্দর কম হয়, তারপরে চেষ্টা করবেন। যে আবার একটা দেখাতেছি, এক এক করে সবাই বন্ধুরা বাসায় এভাবে বৃষ্টির দিনে বানিয়ে খাবেন। বাজার থেকে কেনা খাওয়ার থেকে এভাবে বাসায় বসে খাবেন। এই যে আমার হয়ে গেছে, এখন সিঙ্গারাও রেডি হয়েছে। এখন তেল দিয়েছি, তেল হয়ে গেছে। একটু হালকা আঁচে রাখবেন যাতে সিঙ্গারাগুলো পুড়ে না যায়। অল্প অল্প করে জাল দিবেন, এক এক করে সিঙ্গারা দিয়ে দিবেন। এই যে এখন আমি আস্তে নাড়াচাড়া করবো না, একটু নেড়ে দিছি। এই যে হালকা হালকা করে ভাজতেছি অল্প অল্প করে, এতে ভাজলে তাড়াতাড়ি সিঙ্গারাটা সুন্দর হয়, যাতে না পুড়ে যায়। যেখানে আমার সিঙ্গারা হয়ে গেছে ভাজা, দেখেন কত সুন্দর। তো ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপুরা, ভাইয়ারা, আন্টিরা, প্লিজ সবাই আমাকে একটু উৎসাহ দিন। এই দেখেন
আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে। এখানে সিঙ্গারা হয়ে গেছে। সস দিয়ে এখানে আমি ডাল বসাইছি, মাছ দিয়ে পাহাড়ি ডাল রান্না করবে, সাথে পেঁয়াজ কুচি। এই যে আজকে হয়ে গেল। ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। যে আমার ডাল রান্না হয়ে গেছে। একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে উঠিয়ে নিছি আমি। এখানে আমি হেঁচি শাক দিয়ে, কোন জেলায় কোনটা বলে জানি না, আমাদের বাসায় হেঁচি শাক বলে, লাল মরিচ, পেঁয়াজ, রসুন, 1 পিস মাছ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানালে গরম ভাতের সাথে আর কি লাগে, একটা ভর্তা দিয়ে পরিবেশন হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিও শেষ এখানে। আসসালামু আলাইকুম।